করি ভালো আছো। তোমাদের সবাইকে শ্রাবণীস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে 4টা। তা কোনো রকমে স্নান করে ভাত খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমি এখন যাবো এক দিদির বাড়িতে সাজুগুজু করতে। তা আমাকে 3টের সময় যেতে বলেছে, কিছুতেই পারলাম না 3টের সময় যেতে। এখন বাজে 4টে। আজকে হলো হবিগঞ্জ মোড়াবিদু লাফিং ক্লাবে দোল উৎসব পালন করা হবে বাৎসরিক। প্রতি বছর আমাদের এটা পালন করা হয়। এবছর একটু লেট হয়ে গেছে যদিও, হ্যাঁ, তা যাই হোক বলবো তোমরা এই অনুষ্ঠানটা পুরো দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই অনুষ্ঠানে থাকবে তোমার নৃত্যানুষ্ঠান থাকবে, সঙ্গীতানুষ্ঠান থাকবে, আর থাকবে কবিতা। আমি কি করবো সেটা তোমাদের সাসপেন্স থাকবে, ঠিক আছে? তা চলো দিদির বাড়ি যাই, সাজগোজ করি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। চলে এসেছি, ভিতরে যাওয়া যাক। জয়াদির বাড়িতে এসে একটুকু সময় নষ্ট না করে বসে পড়লাম সাজতে। আমি তেমন সাজতে পারি না, তাই জয়াদি বলেছিল আমার বাড়ি চলে আসিস, আমার মেয়েরা সাজিয়ে দেবে। আর সত্যি এত সুন্দর সাজিয়েছে। এটা হলো জয়াদির ছোট মেয়ে, খুব সুন্দর সাজিয়েছে। আর প্রত্যেকে সাজ দেখে বলেছে খুবই সুন্দর হয়েছে সাজানো। দেখতে দেখতে কেমনভাবে যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। আর তার মধ্যে বারবার ফোন আসছে মাঠে যাওয়ার জন্য, তাই তাড়াতাড়ি আমরা রেডি হয়ে এই বেরোলাম জয়াদির বাড়ি থেকে। জয়াদির বাড়িতে সাজুগুজু করছিলাম। হ্যাঁ, তা অনেকবার ফোন করেছে, এখনো মাঠে ঢুকিনি। দেখো অন্ধকার হয়ে গেল। তা আমাদের ফাংশনটা এখনই শুরু হবে, তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। চলো তাহলে মাঠে গিয়ে দেখা হবে। আমাদের এতটাই লেট হয়ে গেছে, দেখো সবাই চলে এসছে, আমাদের ফোন করে করে ডাকছে। আর এত দৌড়ে দৌড়ে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেছি। এখনই শুরু হবে নাচটা, হয়েছে? তোমরা সবাই সাথে থাকো। মোড়াবিদু লাফিং ক্লাবের তরফ থেকে আজ বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে উদ্বোধনী সঙ্গীত, খোলদার খোল লাগলো যে দোল। সেই সঙ্গীতের সাথে আমি আর জয়াদি একটি নৃত্য পরিবেশন করব। আমাদের তেমন অভিজ্ঞতা নেই, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিলাম। দোলযাত্রা উৎসবের অপর নাম বসন্ত উৎসব। বাংলার 6ষ্ঠ ঋতুর শেষ ঋতু বসন্ত। শীতের শুষ্কতা রুক্ষতার পরে প্রাকৃতিক নিয়মেই ঋতুরাজ তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ে। কোকিলের কুহুতানে, ফুলের সৌন্দর্যে, কচি কচি পাতার মনোরম দৃশ্যে এবং মাতাল হাওয়ায় মানুষের মন ভালো লাগায় পরিপূর্ণ হয়ে যায়। আর কবি বলেন গৃহবাসীদের, ওরে দোরখোল, এই ফাল্গুনী সন্ধ্যায় অনুষ্ঠান উপভোগ করতে হবে তো। নৃত্যে আছে শ্রাবণী ভট্টাচার্য, জয়া সাহা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী সঙ্গীতের পরে আমাদের লাফিং ক্লাবের সব থেকে সিনিয়র স্যার দত্ত স্যার রাধাকৃষ্ণের চরণে ফুল আর আবির দিয়ে একটি কবিতা আবৃত্তি করবে। সেটি সকলের মন ছুঁয়ে নিয়েছে। তার নাম উচ্চদিকে, ওটা আপনারা খুঁজে বার করবেন। আমি কবিতাটি পাঠ করছি। অচেনা সময় দূরে সরে যায় রোজ, বারুদ দূষণে মেঘে চাপা ভালোবাসা, জনপা ছুঁয়ে শিমুল পলাশ আসে, দেহে মাখি রং অফেরা প্রত্যাশা, রঙিন আবির বসন্ত গায়ে গান, তোমার দু চোখে মায়াবী সমর্পণে সময় শরীরে বিকশিত হয় প্রেম, যুগল শপথ জেগে জেগে থাকে দর্পণে। কেটে যাবে মেঘ, আশায় ভাসবে দিন, এক তারা সুরে স্বাগত নূতন উষা, সবুজের কাছেও উদাসী মেঘের চিঠি, জানাবো তোমাকে হৃদয়ের ভালোবাসা। এসো আজ তুমি বসন্ত উৎসবে, ব্যবধান মুছে প্রীতিময় পারাপার, প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে, ভালোবাসা হোক সবার অঙ্গীকার। আশার প্রদীপ হৃদয়ে জুড়ে প্রণয়ের সাজে বাঁশরীর বাঁশি, হাত বাড়িয়ে ধরতে যে চায় প্রেমের বার্তা নিয়ে অনেক। এখন মঞ্চে আসবেন দীপ্তি চক্রবর্তী। আজি মুরলী বাজিয়ে প্রেম বৃন্দাবনে, এই গানটি উনি শোনাবেন আমাদের দীপ্তি চক্রবর্তী। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবনুরাগিনী শ্যাম সোহাগিনী, শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। মা দুর্গা আসেন হাসতে হাসতে। আবার কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতায় দুর্গাও কাঁদে। তা কেমন শুনে নেব আমরা মালা হালদারের কণ্ঠে। নমস্কার। দুর্গা হাসেন, দুর্গা কাঁদেন, ভবানীপ্রসাদ মজুমদার। মাছ মাংস দূরের কথা, জটেনি ভাত পেঁয়াজ, ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদিকার, ও শুধু চায় দুমুঠো ভাত এবং দুটি রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতার আর্থিকের, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। দে তোরায় আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরায় আমায় নূতন করে দে নূতন আভরণে, হে মন্দির অভিসম্পাদে চিত্ত কিঞ্চন গানন ভূমি, বসন্তে হোক দৈন বিমোচন ধবলাবণ্য ধানে, শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আভরণে। হেমা কর্মকারকে। এখন আমাদের মাঝে আসছেন আশিস দাশগুপ্ত, আমাদের খুব সুন্দর একটি কবিতা পড়ে শোনাবেন আশিস দাশগুপ্ত। শত বর্ষ পরে কে তুমি করিছ বসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি হতে শত বর্ষ পরে।
আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি, পারিব কি পাঠাইতে তোমাদের করে। অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, অনুষ্ঠান ভালোই হচ্ছে এবং সঠিক টাইমেই শুরু হয়েছে। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। একদম 6:30টায় শুরু হয়েছে এবং প্রোগ্রাম, সব প্রোগ্রামই ভালো হচ্ছে। কিন্তু আজকে বসন্ত উৎসব মানে আনন্দের দিন, তো আমরা সেই সব নিয়েই চলতে পারলে ভালো হবে। যারা আবৃত্তি করছেন আবৃত্তিও ভালো হয়েছে, গানও প্রত্যেকে ভালো হয়েছে। আমি মাঝে মাঝে দু একটা বলবো। একটা বলি, আঙুলের ইশারায় গিন্নি ডাকলে তো হাসবেন্ড সামনে গিয়ে বলছে কি কি বলছো, বলে না কিছু বলছি না, দেখছি আমার আঙুলের ক্ষমতাটা চেক করলাম কিরকম যাচ্ছে। আরেক জায়গা থেকে আরেকটা বলছি, আর ভদ্রলোক বাইরে মোবাইল দেখতে চলছে। কি ব্যাপার, মোবাইল দেখছি? বলছি আমার বউ তো গান গেয়ে আমার নাতিকে ঘুম পাড়াচ্ছে, তো ওই জন্য আমি সময় লাগবে, আমি মোবাইল দেখি। কিছুক্ষণ বাদে উঠে এসে বলছে কি গো ঘুমোলো, তাহলে আমি শুতে হবে তো? নাতি বলছে হ্যাঁ ঘুমিয়ে গেছে দিদা, আমি ঘুমাইনি। ঠিক আছে, বাকিটা পরে হবে। আমার আমি হবি কবিতার নাম। হবি বল না আমায়, তুই কি কবু আমার আমি হবি? সারা জীবন তোরই সাথে সুখে দুঃখে রাত বিরেতে হারিয়ে যাব আমি। স্বপ্নগুলো হবে না কবু, দেখিস মরিচিকার জলছবি। বল না আমায়, আমার কি তুই হবি? আরে বল না, আমার কি তুই হবি? ভর দুপুরে প্রখর তাপে কপালের ঘাম বৃষ্টি হয়ে দেব ধুয়ে, বিলাইতে চোখে জল সূর্য হয়ে চুম্বনেতে ভরাবো ওষ্ঠ যুগল। তুই ভাববি বসে তবু? বল না আমায়, আমার আমি হবি? সাঝে মুখোমুখি যেন দুটি চাঁদ পাখি, মন জোছনায় ভিজব দোহে, বন্ধন যত যাক সুদূরে, হাতের উপর হাতটি রেখে বসবো মুখোমুখি, চক্ষু মুদে সুখ সাগরে খুঁজবো দোহে সুখের ছবি। হবি হবি কি তুই? বল না এবার, আমার আমি হবি? মখমলের ওই বিছানাতে
আমার স্বপ্নে থাকবি জুড়ে। দেশ বিদেশে রাজপ্রাসাদে যা যেখানে খুশি, শেষ বেলাতে বল না আমার আমিই হবি। একবার বল শেষ বেলাতে আমার আমিই হবি। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। সঙ্গে কে কে যাবি আয়। সঙ্গে কে কে যাবি আয়। ধন্যবাদ। এটা আমারই লেখা একটি কবিতা, সেটা পাঠ করলাম। এত সুন্দর একটি সন্ধ্যা আর এত সুন্দর একটি অনুষ্ঠান, আমাদের বসন্ত উৎসব যেন জমে উঠেছে। তার ফাঁকে চায়ের বিরতি না হলে হয়, তাই এখন সবাই একটু চা খেতে ব্যস্ত। অনুষ্ঠানের বাকি অংশটা আরও জমজমাটি হবে, তার সঙ্গে তোমাদের ধৈর্য ধরে আজকের অনুষ্ঠানটা দেখতে হবে। এখন আমাদের অনুষ্ঠান হাফ শেষ হয়েছে, এখন হচ্ছে সবার গলা শুকিয়ে গেছে। এই যে জয়াদি চা খাচ্ছে। জয়াদিকে নাকি মা দুর্গার মতো লাগছে, আর আমাকে মা লক্ষ্মীর মতো লাগছে। এটা কি ঠিক? তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর এখানে দোলন্দি চা চা করে চিল্লিয়ে যাচ্ছে। চলো যাই, একটু দোলন্দিকে সাহায্য করি। চা খাবো। চা খাওয়া হতে না হতে শুরু হয়ে গেল আজকের অনুষ্ঠানের পরবর্তী অংশ। তাহলে চলো বাকি অনুষ্ঠানটা তোমাদের সাথে বসে দেখি। একমাত্র রিমার গলায় শোনা যাচ্ছে। যেটা তো সত্যি গবেষণামূলক কবিতা। আমরা প্রত্যেকটা জীবনের এখন যে ডিজিটাল লাইফটা আমরা লিড করছি, প্রত্যেকেই মোবাইল হাতে রয়েছে। আমরা জীবন থেকে সবার মাঝখান থেকে কেন জানি না আমরা একা হয়ে পড়ছি, সেটার উপরে আমার এই কবিতাটা লেখা। প্রযুক্তি জীবনে প্রভাব হচ্ছে দুইই, ব্যক্তি সত্তায় ও সামাজিক জীবনযাত্রায়। যুক্তির উপর রয়েছে নিরন্তর নির্ভরতা, ডিজিটাল দুনিয়া ঠেলছে একাকিত্বতায়। আবর্তের মধ্যে পড়ে যাচ্ছি গভীরে, প্রবলভাবে জীবন হচ্ছে ক্ষতবিক্ষত আবেগ ঘন মুহূর্তটুকু দূরে সরে যাচ্ছে
কাছের সম্পর্ক যত, প্রযুক্তির উপর অতি নির্ভরতায় একে অন্যের ওপর বিশ্বাস হারাচ্ছে। ক্রমশ কমে যাচ্ছে হাত ধরার মানুষ, মানুষই বরং মানুষের ফাঁদ পাচ্ছে। ছোটবেলা ছিল একান্নবর্তী পরিবারে, বেড়াতে আসতো আত্মীয় স্বজন বন্ধুরা, অনেকে থেকেও যেত কয়েকটা দিন। সেই নির্ভরতা বিশ্বাস হারা এখন মোরা। দূর সম্পর্কের আত্মীয় ও বন্ধুরা আজ রয়েছে অনেক দূরে স্মৃতির অতলে। আজ একাকিত্ব তাই গ্রাস করে চলেছে বড় সংখ্যক মনুষ্য জাতিকে এই ভূতলে। একাকিত্ব দপ্তরে মন্ত্রী নিয়োগ করেছে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। কোভিডকালে জাপানেও মন্ত্রী নিয়োগ একাকিত্ব দপ্তরে। এতে কি একাকিত্ব কমে? কিছু বিঘ্না, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাতে জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হারাবে পরোয়া দিল সন্ধি পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগিল, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ আগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন। করছে কি টয় মন হলে নয় ছয়, পাতা ঝরার মরশুম আজ হবে পরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা চোখে চোখ রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে তিন সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখি কি হয় ভালো মন্দে, কি মৃদঙ্গে সে তার রঙ্গে এলো ঢেউ কুচকুচি সন্ধে। আজ হাওয়া পরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। ভালোবেসে রাধা শুধু নীল বদনাম, ভালোবেসে রাধা শুধু নীল বদনাম। দিল না কেউ চোখের জলের দাম, দিল না কেউ চোখের জলের দাম। ভালোবেসে রাধা শুধু নীল বদনাম, ভালোবেসে রাধা শুধু নীল বদনাম। দিল না কেউ চোখের জলের দাম, দিল না কেউ চোখের জলের দাম। ভালোবেসে রাধা শুধু নীল বদনাম, দিল না কেউ চোখের জলের দাম, দিল না কেউ চোখের জলের দাম। श्याम तेरी बंसी पुकारे राधा
कभी श्याम राधा कभी श्याम तो मीरा कभी श्याम। প্রথম কথা হচ্ছে প্রোগ্রাম সবারই ভালো হচ্ছে, ওয়েদারটাও ভালো হয়ে গেছে গিয়ে, আর লোকজন আমরা যা হিসাব করেছিলাম তার থেকে বেশি লোকই এসছে, বা খুব ভালো লাগছে। এবং যারা আমাদের মেম্বার ছাড়াও যাদের আমাদের পরিবারের অন্য লোকরা এসছে, প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো গান নাচ সব রকম হচ্ছে, ভালোই হচ্ছে। মাঝে মাঝে দু একটা আজে বাজে কথা না বললে চলে না, সব রকম বলতে হয়। তো এটা কিন্তু আমার বাড়ির ঘটনা না, এটা অন্য বাড়ির ঘটনা বলছি, কারণ বউ এসে গেছে বলা যাবে না। এক ভদ্রলোক দোকান থেকে গণেশ আটা কিনে নিয়ে এসছে, এনে নিয়ে বাইরে বসে দমক সিগারেট খাচ্ছে, বসে বলছে আটা রুটি হবে, খাওয়া যাবে। বউ ডাকছে, হ্যাঁ এদিকে এসো। বলে কী হয়েছে? বলে আটা কোথা থেকে এনেছো? বলে কেন, কী হয়েছে? সব রুটিগুলো পুড়ে গেল। তার মানে ও তো টিভি দেখতে সিরিয়াল দেখতে রুটি সব পুড়িয়ে ফেলেছে। বাজে আটা এনেছে, রুটি সব রুটি পুড়ে গেছে। কি যা গণেশ আটা রুটি পুড়ে গেল। নমস্কার, সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাই। আজকে আমি একটু গাছগাছালির বসন্ত সম্বন্ধে একটি কবিতা বলব। কবিতাটির নাম বসন্ত উৎসব, কবি মন্দাকান্তা সেন। বসন্তকাল আসলে পরেই গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আবির রঙে ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতো আছে স্বর্ণপুরী কার। জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা। আলোকসজ্জা নইলে কি আর তেমন শোভা খোলে, অমন তাসের ডালে সোনার ঝাল লণ্ঠন দোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। অসাধারণ একটি কবিতা শুনলাম শুক্লা দাসের কণ্ঠে। এখন আমরা একদম অন্য স্বাদে চলে যাচ্ছি। খুব সুন্দর নাচে আমাদের মাতাবে। একটু কাছে আসো, কাছে যাবে না, এক জায়গায় দাঁড়িয়ে
সবার শেষে এই জন্য দিতে চেয়েছিলাম যে আমরা সবাই মিলে উঠে আনন্দ করবো। যাই হোক, এত সুন্দর একটি বসন্ত উৎসব, নাচে গানে ভরে উঠেছে আজকের সন্ধ্যা। বসন্ত উৎসবে রঙের ছোঁয়া থাকবে না, তাই কখনো হয়? महादेव की बोलो हर हर महादेव की बोलो हर हर महादेव की ও বাবা আসল পাগল নকল পাগল বলি শেয়ানা পাগল আছে আবার বদ্ধ পাগল ল্যাংটা হয়ে দিন দুপুরে নাচে কিন্তু কিন্তু কি সব পাগলই হার মেনেছে বাবা তোমার কাছে। হর হর মহাদেব কি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের পাগল দিয়া ও বাবা ছোবেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বল হর হর মহাদেব বল হর হর মহাদেব বল হর হর মহাদেব বল হর হর মহাদেব। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ওঠো শ্বাসে বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ওরো শ্বাসে ওই হাজার হাজার পাগল এসে ঘুরে যায় মেলা হাজার হাজার পাগল এসে ঘুরে যায় মেলা এই হরেক রকম পাগল দিয়া মিলাই ছোমেলা হরেক রকম পাগল দিয়া মিলাই ছোমেলা হর হর মহাদেব পাগল বেশে পাগল আসে আমার কাছে পাগল বেশে তাই তো পাগল আসে আমার পাগলদেরকে ভালোবেসে পাগলদেরকে ভালো
আমার স্ত্রীর প্রিয় কুকুরের জন্য একটা ভালো কেক দিন। সে ভদ্রলোক আমাকে বললো, খাবেন না প্যাক করে দেবো? এই অর্থটা বুঝতে পারলেন? এই অর্থটা বোঝা গেল কি? আবার আমি একটা ভালো কেক চাইলাম আমার ওয়াইফের বাড়িতে পোষা কুকুরটার জন্য। ভদ্রলোক আমাকে বললো, বসে খাবেন না প্যাক করে দেব? কমলদা দারুণ একটা দিয়ে চলে গেল। এখন কিন্তু আপনাদের আবার মাথাতে আসছে একটু রাধারানীর গান গেয়ে দোলন পাল। আমি একটা ছোট্ট মতো গান করছি, বেশি নাচানাচি হবে না, আস্তে আস্তে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, আরে দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, আরে দেখতে তোমায় মন চাইছে। আরে একবারে যদি আসো সখী চল পরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। সকলে দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, সকলে দুঃখ ভুলে যেও চোখের প্রাণে চেয়ে, শক্ত করে ধরিও হাত ছাইরা যাওয়ার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে, আরে দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে, দেখতে তোমায় মন চাইছে, আরে দেখতে তোমায় মন চাইছে। না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। উথাল পাথাল নদী ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, কে তোমার প্রাণে দেখতে তোমার মন চাইছে, আরে দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে।
আগে বললে হতো। আপনারা জায়গায় বসুন, শান্তিদা মিষ্টি পৌঁছে দিচ্ছে সবাইকে। শান্তিদা সবাইকে সবাই জায়গায় বসুন, তাহলে দিতে সুবিধা হবে। কি আছে প্যাকেটে? অনুষ্ঠান শেষ হয়নি, খাওয়া দাওয়া শুরু। সবাইকে অভিনন্দন, আবার সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন। ঠিক আছে, বলো আছে কেমন লাগলো অনুষ্ঠান? বলো। আরো সুন্দর প্রোগ্রাম হবে, এটাও খুব সুন্দর হয়েছে। শেষের দিকে খুব ভালো জমেছে। একদম একদম খুব ভালো জমেছে। হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নাচা গানা খাওয়া দাওয়া সব সুন্দর। বলো কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। নাচ গান আবৃত্তি খানা দানা সব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ হয়েছে। শ্রাবণী খুব আনন্দ হয়েছে, ফটো তোলা বেশি ভালো হয়েছে। বলো ভালো লেগেছে। প্রত্যেকবার এত পরিশ্রম হয় যে আমাদের খুব আনন্দ দিই। আমরা যখন দেখি না এখন অনুষ্ঠান শেষ, সব গোছগাছ চলছে। এখন বাড়ি যেতে হবে, বাড়ি থেকে অনেকবার ফোন চলে আসলো। কেমন লাগলো বলো? এখানে বলো। দারুণ লেগেছে, দারুণ। আমরা যেন আসছে বছর এর থেকে বেশি ভালো করতে পারি, আরো আনন্দ করতে পারি। আরো আনন্দ করতে পারি। আমাদের অনেক শিল্পী, তাই একটু দেরি হয়ে যায়। সবার মন জয় করতে করতে। কেমন লাগলো স্যার আজকে অনুষ্ঠানটা? ভালো লেগেছে? আমাদের নাচটা ভালো লেগেছে? নিচে মিনা চলো মাঠ পুরো ফাঁকা। মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে।
এবার কি মা দুর্গা আর মা লক্ষ্মী মা আর মেয়ে বানিয়ে দিয়েছে। চলো এবার অনেক রাত হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো হ্যাঁ 9টা বেজে গেছে। ভালো হয়েছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই মাঠে আর ভীষণ দাঁড়ালাম না, অন্ধকার, তাই এখন বাড়ির পথে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটা মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, তা আজকের ব্লগটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করবো না, এখানেই রাখি। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।